আসসালামু আলাইকুম। ভয়েস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবর মতোই তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটি হলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের দ্বিতীয় অধ্যায় শক্তি, এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের আজকে আমাদের পর্ব হলো 4 নম্বর পর্ব এবং আমাদের আলোচ্য বিষয় হলো কি ক্ষমতা। তাহলে ক্ষমতা সম্পর্কে আমরা জানব। এখন ক্ষমতা কি, ক্ষমতা কাকে বলে? একক সময় শক্তি, অর্থাৎ একক সময় যে কাজের পরিমাণ, তাকে আমরা কি বলি? ক্ষমতা বলি। অর্থাৎ একক সময় কতটুকু কাজ হচ্ছে বা কতটুকু কাজ হচ্ছে না। আমরা সময় কাজকে যদি সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ আমরা এরকম ভাবে লিখতে পারি যে ক্ষমতা ক্ষমতা ইকুয়ালস টু কাজ বাই সময়। অতএব P ইকুয়ালস টু W বাই T। ক্ষমতা ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু, এটাকে আমরা লিখতে পারি। এখানে W কি? কাজের পরিমাণ, কতটুকু কাজ এখানে কি আছে? দেওয়া আছে। ওই কাজটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি ক্ষমতা পাবো। অর্থাৎ আমরা যদি এরকম বলি যে ধরো আমরা এরকম ভাবে দেখতেছি যে একটা কাজ, একটা পাথর বা একটা বিল্ডিং কিছু একটা তৈরি করতে, ধরো একটা বিল্ডিং তৈরি করার জন্য আমার কি 50 জন মানুষ প্রয়োজন। এখন ওই সেম কাজটা করার জন্য যদি আমি আরো 10 জন লোক বেশি নিয়োগ দিই তাহলে কি হবে? তাহলে এরকমটা হবে যে আমার ওই কাজটা, সেম কাজটাই আরো দ্রুত সময় কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে। অর্থাৎ যেই কাজটা যদি আমাদের এরকম হয়, ওই একই কাজ থেকে এখন আমাদের দ্রুত তৈরি হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা কি বলি? ক্ষমতা হিসাবে চিনি বা ক্ষমতা বলি। তাহলে ক্ষমতা ইকুয়ালস আমরা কি লিখি? কাজ বাই সময়। আমরা যদি আরেকটু উদাহরণ নিই, একটা মানুষ একসাথে ধরো 10টা ইট 10 তলায় নিয়ে যেতে পারে। এখন ওই একই মানুষটারে যদি 100 ইট নিতে বলে তার কি একটু বেশি সময় প্রয়োজন। এখন আমরা যদি বলি যে না, আমরা 10 জন লোক নিয়োগ করে দিব, সেই ক্ষেত্রে 100 ইট আমরা 10 তলা ভবনে আহ, উঠাতে আমার সময় কি অনেকটাই সাশ্রয় হয়ে যেতেছে বা সময় কম লাগতেছে, দ্রুত আমার কাজটি কি হইতেছে? শেষ হচ্ছে। এটা একটা ক্ষমতার উদাহরণ। তোমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো কোনো বাতির গায়ে, বাতি, এই বাতির গায়ে 60 ওয়াট 220 ভোল্ট লেখা থাকে। অনেক সময় দেখা যায় যে কি কোনো বাতির গায়ে 60 ওয়াট, ও ক্ষমতার একক কিন্তু ওয়াট, ক্ষমতার একক কি? ওয়াট। আচ্ছা, এই যে 60 ওয়াট 220 ভোল্ট, এটা কি থাকে? লিখা থাকে 60 ওয়াট 220 ভোল্ট লিখা থাকে। এই 60 ওয়াট 220 ভোল্ট এটা দ্বারা কি বুঝায়? হুম, বা কোনো বাতির গায়ে যদি এরকম লেখাটা থাকে তাহলে আমরা এখানে কি বুঝি? অর্থাৎ কোনো বাতি, কোনো যন্ত্রপাতি, কোনো ফ্যান, লাইট যেটার গায়ে লেখা থাকে না কেন এরকম লেখা, তা আমরা বুঝে নিতে হবে যে 220 ভোল্ট বিভব পার্থক্যে ওই বাতিটি বা ওই লাইটটি তার সর্বোচ্চ ক্ষমতা 60 ওয়াটে জ্বলবে। আমি আবারও বলছি, 220 ভোল্ট বিভব পার্থক্যে এই বাতিটি তার সর্বোচ্চ ক্ষমতা 60 ওয়াটে জ্বলবে। এটা অ্যাকচুয়ালি কি আসলে বাতি বা ইসের উদাহরণ। আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পেরেছো এবং তোমাদের বইয়ে এখানে কিছু ইয়ে আছে, এগুলো তোমরা পড়বা। আশা করি তোমাদের কি এই সমস্যাগুলো আর থাকবে না। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।